আমার প্রিয় বিশিষ্ট স্লোগান বিশেষজ্ঞ আপারা, আপনারা যারা শাহবাগে বসে স্লোগান দিচ্ছেন, দেখতে পাইলে বাকশাল ড্যাশ ড্যাশ ছিঁড়া ফেল। আপা, আপনারা কি বুঝতে পারতেছেন না নিজেদেরকে নিজেরাই অসম্মান করছেন? নারীরা নিজেদের আবরণকে ঢেকে রাখে, নিজেদের সম্মানকে বৃদ্ধি করার জন্য প্রতিবাদ করে, সংগ্রাম করে, লড়াই করে। এটাই তো আমরা যুগ যুগে দেখে এসেছি। আর আপনারা নিজেরাই নিজেদের আবরণকে নিয়ে এভাবে অসম্মানিত জনক বাক্য ব্যবহার করে স্লোগান দিচ্ছেন। স্লোগান মানে বানানোর কি আর কোনো প্রক্রিয়া নাই? আর কোনো বাক্যকে পৃথিবীতে জন্মায়নি যে সমস্ত বাক্য তৈরি করে স্লোগান মানে করা যেতে পারে? এই এই স্লোগান কেন দিতে হবে? যদি সত্যিকারের অর্থে হাদির বিচার চাইতেন, যদি সত্যিকার অর্থে হাদিকে ভালোবাসতেন, যদি সম্মান করতেন এই মৃত্যুটাকে, তাহলে এই ধরনের স্লোগান ব্যবহার করে হাদির মৃত্যুকে অসম্মান করতেন না। হাদি এখন কবরে শুয়ে আছে, সেই কবরের আযাব আপনারা আরো বাড়াতে পারতেন না। এই ধরনের কথা বলে তাকে তো অসম্মান করা হচ্ছেই, বরং কবরের আযাবকে বৃদ্ধি করা হচ্ছে। আপনারা যদি ধর্ম বোঝেন, আমার চাইতে তো অসংখ্য পরিমাণে ধর্ম আপনারা বোঝেন, ইমানদার ব্যক্তি আপনারা, আপনারা এই ধরনের শব্দ প্রয়োগ কেন করবেন? ঢাকা ইউনিভার্সিটিতে পড়া জেনজি জেনারেশন, এই এখনকার যুগে ছেলেপুলেরা, আপনাদের মেধা কি কম? আপনারা আপনাদের মেধা ইউজ করে শব্দ বৃদ্ধি করেন, শব্দ বানান, আরো আরো অনেক ধরনের মজার মজার শব্দ তৈরি করেন যেখান থেকে স্লোগান দেয়া যায়। যে সমস্ত নারীরা আপনারা ওখানে বসে এই ধরনের স্লোগান দিচ্ছেন, আমি নারীদেরকে বলছি, আপনারা কি আয়নায় নিজেদের মুখ বাসায় গিয়ে দেখতে পারবেন? আপনার পরিবারের কাছে গিয়ে আপনি জবাব দিতে পারবেন? আপনার ছেলেমেয়ের দিকে কি আপনি চাইতে পারবেন? আপনার বন্ধু বান্ধবের সাথে কি আপনি এই বিষয়ে আলাপ করতে পারবেন? পারবেন না। নিজেরা একটু চিন্তা করেন, আপনি আপনার আবরণ নিয়ে, আপনার সম্মান নিয়ে আপনি মানে তর্ক করছেন, আপনি আপনার সম্মানকে উন্মোচিত করছেন, নিজেকে অসম্মান